আওয়ামী লীগের মন্ত্রী সুরঞ্জন সিং গুপ্তকে হত্যার চেষ্টা মামলায় 2006 সালে গ্রেপ্তার হন হাফেজ নাঈম ইসলাম। শুধু তাই নয়, তার সাথে আরও গ্রেপ্তার হয়েছিলেন বিএনপির বাবর আরিফ সহ অনেক নেতা। কিন্তু খুবই দুঃখ এবং আশ্চর্যের ব্যাপার হলো, জুলাই গণঅভ্যুত্থানের পরে বাবর আরিফ সহ বিএনপির যে নেতাগুলো রয়েছে যাদের নামে মামলা ছিল তারা সবাই মুক্তি পেল, কিন্তু হাফেজ নাঈম সে 2006 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত প্রায় 20 বছর জেল খাটলেন। 1 মাস আগে যখন জামিনে মুক্তি পেলেন, মুক্তি পেয়ে দেখলেন তার বাবা মা সবাই দুনিয়া থেকে চলে গেছেন অন্ধকার কবরে, সে একা হয়ে গেলেন। এখন সে নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন, কিন্তু সম্প্রতি সময় আবার শুনতে পাইলাম সেই হাফেজ নাঈমের ব্যাপারে আদালত থেকে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। এখন আমার কথা হলো, যেই একই মামলায় বাবর আরিফ সহ প্রধান আসামিগুলো মুক্তি পায়, সেই একই মামলায় 8 নম্বর আসামি হিসাবে হাফেজ নাঈমের উপরে কিভাবে ফাঁসির রায় দেয় আদালত, আমার বোধগম্য না। এই মামলায় যে 47 জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে, সেই 47 জন সাক্ষীর মধ্য থেকে একজন সাক্ষীও এই হাফেজ নাঈমের বিরুদ্ধে সাক্ষী প্রদান করে নাই। তাইলে বিনা প্রমাণে, বিনা এভিডেন্সে একজন নিরপরাধ আলেমকে, কোরআনের হাফেজকে কিভাবে এদেশের আইন আদালত তাকে ফাঁসির রায় শোনায়? এদেশের লক্ষ কোটি মানুষের একই প্রশ্ন। এদেশের ক্ষমতার পাওয়ার কত বড় শক্তিশালী দেখছেন। যারা ফাঁসির আসামি ছিল তারা জেল থেকে মুক্তি পেয়ে তারা হলেন মন্ত্রী, এমপি, আর একজন নিরপরাধ আলেম যার রাজনৈতিক দলের কোনো পাওয়ার ছিল না, যার কারণে সে হয় ফাঁসির আসামি। জানা গেছে হাফেজ নাঈম নাকি ছাত্র জমিয়তের একসময় নেতা ছিলেন। তো আমার এখানে আরও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে জমিয়তে ওলামায়ে ইসলাম তারা তো বিএনপি সরকারের সহযোগী সংগঠন বললেও ভুল হবে না, তাদের সাথে একটা ভালো বোঝাপড়া আছে, রাজনৈতিক একটা সখ্যতা রয়েছে। তারপরেও জমিয়তে ওলামায়ে ইসলাম এই হাফেজ নাঈমের ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিল না কেন, এটাও আমার মাথায় ধরে না। আপনারা তো অনেকে বলেন যে বিএনপি ওলামায়ে কেরামের প্রতি অনেক শ্রদ্ধাশীল এবং ওলামায়ে কেরামদেরকে, আলেমদেরকে অনেক ভালোবাসে। এই ভালোবাসার নমুনা তাদের নিজেদের নেতাকর্মীদেরকে জেল থেকে মুক্তি দিল আর একজন নিরপরাধ আলেমকে ফাঁসির রায় শোনালো, এটা হলো আলেমদের প্রতি শ্রদ্ধা না? জমিয়তের আলেমদের প্রতি আমার উদারত আহ্বান রইল, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীর সাথে বসুন এবং তাদেরকে জিজ্ঞাসা করুন যে একই মামলা থেকে আপনাদের দলের নেতাকর্মীরা যদি মুক্তি পেয়ে যায়, তাইলে হাফেজ নাঈম এমন কোন অদৃশ্য শক্তির কারণে সে এখনো ফাঁসির আসামি? এই প্রশ্নের উত্তর চান এবং জিজ্ঞাসা করেন যে হাফেজ নাঈমকে কবে তারা মুক্তি দিতেছে। যদি তারা মুক্তি দেয় অতি বিলম্বে দিবে, অন্যথায় আপনারা বলবেন যে হাফেজ নাঈমকে কারাগার থেকে কিভাবে ছাড়িয়ে নিতে হয় সেই ভাষা আমরা জানি, এবং এটাও সিদ্ধান্ত নিন, তাদেরকে জানিয়ে দিন হাফেজ নাঈমের ব্যাপারে আলোচনা, পর্যালোচনা, পরামর্শ কি আলোচনার টেবিলে হবে নাকি রাজপথে হবে? সোজা হিসাব, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাইলে আঙ্গুল বাঁকা করতে হবে। সে যেই দলের হোক না কেন, সে হয়তো আওয়ামী লীগের হোক অথবা বিএনপির হোক অথবা ইসলামী আন্দোলন, জামাত, জমিয়ত, যে কোনো দলের লোক হোক না কেন, আমার কথা হলো নিরপরাধ, বিনা এভিডেন্সে কোনো নিরপরাধ ব্যক্তিকে আপনারা ফাঁসির রায় দিবেন, অন্যায়ভাবে জেল হাজতে খাটাবেন, এটা কোনোদিনও সম্ভব না। এটা মেনে নিব না, মেনে নিতে দিব না। সোজা কথা, ফাইজলামের একটা লিমিট থাকা দরকার। এই ধরনের কোনো ফাইজলামি এই দেশবাসী মেনে নেবে না। কি বলেন জনগণ? আপনারা কি করবেন? অন্যথায় কেমন করার সুযোগ পাইবেন না।